ট্রাম্পের শুল্ক নীতি নিয়ে অনেক বড় বড় দেশই বর্তমানে ব্যাপক ক্ষুব্ধ। যদিও সম্প্রতি চীন ছাড়া অন্যান্য দেশের উপর থেকে শুল্ক আরোপ স্থগিত করেছেন ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্র থেকে যে কৃষিজ পণ্য সবচেয়ে বেশি রপ্তানি হয় তার সবচেয়ে বড় আমদানিকারকই হচ্ছে চীন। সয়াবিন হচ্ছে যুক্তরাষ্ট্রের সেই প্রধান কৃষিজ রপ্তানি পণ্য। প্রশ্ন উঠছে, এখন এই সয়াবিন কি ট্রাম্প সরকারের একটি দুর্বল দিক হয়ে দাঁড়াতে পারে? চীনকে কৃষিজ রপ্তানি পণ্যটি কি মার্কিন অর্থনীতির উপর চাপ তৈরি করার সুযোগ করে দিচ্ছে? যুক্তরাষ্ট্রের অনেক কৃষক তাদের আয়ের জন্য সয়াবিন চাষের উপর নির্ভরশীল, আর চীন এই পণ্যের প্রধান ক্রেতা। যদি চীন যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন আমদানি কমিয়ে অন্য দেশ থেকে ক্রয় শুরু করে, তবে মার্কিন কৃষকরা অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হতে পারে। এদিকে চীনও ট্রাম্পের শুল্ক নীতির বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে। এই শুল্ক যুদ্ধের কারণে বৈশ্বিক বাজারেও বেশ অস্থিরতা দেখা দিয়েছে। ব্যাপক পতন হয়েছে বৈশ্বিক শেয়ার বাজারে। ট্রাম্পের নতুন শুল্ক নীতি অনুযায়ী ইউরোপীয় ইউনিয়নের সমস্ত পণ্যের উপর 20% শুল্ক আরোপ করা হয়েছিল। তবে পরবর্তীতে ট্রাম্প অন্যান্য দেশের উপর থেকে শুল্ক আরোপ স্থগিত করেন, তবে চীনকে বাদ দিয়ে। এদিকে চীনা পণ্যের উপর শুল্কের হার 104% পৌঁছেছে, যা অত্যন্ত উচ্চ হারের।